বায়ু দূষণের একটা বড় উৎস হচ্ছে পুরনো বাস থেকে নির্গত যে কালো ধোঁয়া। আমি তো আসলে নতুন বাস আর রাস্তায় দেখছি না ঢাকা শহরে, সব তো দেখি পুরনো বাসই, এবং সব বাস থেকেই কালো ধোঁয়া বেরোচ্ছে। এখন ক্রমাগত অভিযানের ফলে ধোঁয়ার নির্গমনকারী বাসের সংখ্যা কমছে, কিন্তু এটা আমার এনডিসির জন্য বসে থাকতে হইলো কেন? এটা আমার কপের জন্য বসে থাকতে হলো কেন? আমরা কেন আমাদের নগরবাসীকে বায়ু দূষণ থেকে বাঁচাতে এই কাজটা তো আমাদের 5 বছর আগে করা উচিত ছিল, আমরা কেন করলাম না? এখন সরকারি প্রক্রিয়ায় আপনারা যারা সরকারে কাজ করেন আপনারা জানেন যে নতুন করে ইলেকট্রিক বাস আনার জন্য যেই স্ট্রাকচার সেট আপ করতে হবে, যে বাজেট অ্যালোকেশন করতে হবে, যে স্টাডি করতে হবে, সেগুলো করতেই সরকারের দৌড়ে চললেও 1 থেকে 1.5 বছর সময় লেগে যায়। তারপরেও মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, খুব এইটা একটা আশার ব্যাপার। তো যখন এই জিনিসটা একটা বড় পরিসরে সরকারের একটা ঐক্যমত হবে, আমি মনে করি যে ওই কাজটা দ্রুততার সাথে আগানোটা সম্ভব হবে। আরেকটা বিষয় ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমি মনে করি যে বাংলাদেশে, আমার ধারণা আপনারা সকলেই মনে করেন ওয়েস্ট ম্যানেজমেন্ট বলতে আসলে কিচ্ছু নাই। There is nothing called the waste management system. What exists is আপনার বাসা থেকে একজন কেউ একটা কিছু টাকার বিনিময়ে এটা সংগ্রহ করে একটা কোথাও নিয়ে যায়, কই নিয়ে যায় এটা কিন্তু আপনি জানেন না, আপনি জানবার কখনো চেষ্টাও করেন নাই। কাজী ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা প্রচন্ড রকমের মিনেসে পরিণত হয়েছে। এইটাই বা আমার এই 54 বছর বসে থাকতে হলো কেন? এটা এনডিসির জন্য আমার বসে থাকতে হবে কেন? এটা আমি নিজে ডেভেলপ করলাম না কেন? তো এখন সেই প্রক্রিয়া শুরু হয়েছে। সকল প্রক্রিয়া সকল দেশের জন্য একভাবে কাজ করে না। বাংলাদেশে যখনই কোনো কোম্পানি কাজ করতে আসে, আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। পূর্বাচলের পাশ দিয়ে যখন আপনারা ঢাকায় প্রবেশ করবেন, দেখবেন ওইখানে মহাসড়ক বানানোর যে কাজ হচ্ছে, ওই বিদেশি কোম্পানিকে যদি তার দেশে রাস্তা বানাইতে বলে, সেই এরকম ধুলিময় পরিস্থিতি করে কোনোভাবে এই রাস্তাটা বানাতো না। সেরকম ভাবে ওয়েস্ট টু এনার্জি যখন তার দেশে করে, সে যেভাবে স্ট্যান্ডার্ড মেনে চলবে, আমার দেশে যখন করবে, আমি তাকে সেইভাবে স্ট্যান্ডার্ড বানাতে বাধ্য করতে পারবো কিনা, সেটা একটা বড় প্রশ্ন থেকে যায়। আমার তো অনেক ফাঁকা জায়গা নেই, বেশ ঘনবসতিপূর্ণ জায়গার পাশেই আমাকে হয়তো একটা পরিকল্পনায় যেতে হবে। সেটা আমার জন্য কি সমাধান, নাকি সব সমস্যায় আরেকটা মাত্রা যোগ করা, সেটা আমাদেরকে চিন্তা করতে হয়। আমাদের আসলে জনঘনত্বটা এবং ল্যান্ডের এভেইলেবিলিটি, এই দুইটা বড় রকমের সমস্যা থাকার কারণে অনেক দেশের জন্য যেটা সমাধান, আমাদের জন্য সেটা সবসময় সমাধান না।